الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে খুলে সবাই পড়বেন এটা আল্লাহর হুকুম দরুদ পড়তে হবে মুহাব্বতি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা میرے آنکھوں کی بدلی میں جلوہ محمد کا میرے دل کی آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دوزخ میں پہنچے مدینے کی طرف دورے دیوانہ محمد کا اللہم صلی علی حب حماد دل کی سینے میں ہے میں خواہوں میرا دل مدینے میں ہے حب حماد دل کی سینے میں ہے میں خواہوں میرا دل مدینے میں ہے پھولوں کا تو پھول ہے کا حسن ہے لطف جنات سے بڑھ کر مدینے میں ہے اللہ
সাল্লি আলা कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह जोर जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 সকলে জবান খুলে খুলে ডাকো এই জবানে কথা যিনি দিয়েছে তিনাকে ডাকছো আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি যদি এখানে না বসতেন আল্লাহ ডাকা হতো বলেন না যদি বসতে আল্লাহ ডাকা হতো ডাকেন নাকি এই ওসিলা একটা হলো আমরা সবাই গুনাহগার তোমাদের সবার থেকে বড় গুনাহ এইখানে কেন পৃথিবীর সবচেয়ে বড় গুনাহগার আমি মনে করি কিন্তু বেঈমান নয় গুনাহ আছে সব থেকে বেশি গুনাহগার কিন্তু একটা জায়গায় হলো আল্লাহকে ডাকলাম একবার আল্লাহ ডাকলে 40টা নেকি আল্লাহ খুশি হয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ বাজারে বাজারে জিকুতি ঘুরলে হতো শয়তান তো আমাকে বুঝাবে এখানে যাস না অন্তরে অশ্বাস তো দেবে এখানে যে কি করবি কিনিস চাই না কিনিস বাজারে চ বাজারে চ চোখের জেনা হবে কানের জেনা হবে হৃদয়ে খারাপ নিয়ত আসবে সেন্স তৈরি হবে তার জেনা হবে আল্লাহ চোখটা দিল জেনা করার জন্য যদি দুটো চোখে অন্ধ করতো আল্লাহ এখনো করতে পারে না কানটা আল্লাহ দিল জেনা করার জন্য যদি কানে কালা করতো জিন্দেগি জান রুটা দিয়েছে আল্লাহ জেনা করার জন্য যদি আল্লাহ না দিত বা এখনো কেড়ে নিতে পারে না এখনো বুঝতে হবে ভাই বুঝতে হবে একটা লোক পাপ করছে তার কানে আওয়াজ যায় না যে যাসনি পাপ গুনাহগার আর একটা লোক পাপ করছে আর এখান থেকে উলামারা বলছে বাবা ওগুলো করিস নি ওগুলো পাপ এরপরেও করছে জানতে হবে বেঈমান ওর মধ্যে ঈমান নেই কেন ওকে হক বলা হচ্ছে তাও তাসির হচ্ছে না একটা খেয়ালে হয় যুবক ছেলে যুবক বয়স একটা হয় পার্কে চলে যাওয়া পিকনিকে চলে যাওয়া গানে চলে যাওয়া যাত্রায় এটা হয়ে যায় কিন্তু পরক্ষণে যখন তার কানে কেউ বলে গান শোনা হারাম ওর মধ্যে যেন এই চেতনাটা থাকে আমার বাপের কথা বলছি নবীর কথা বলছি ইস ভুল করলাম আল্লাহ নবী বলছো গুনাহগার কিন্তু ঈমানটা এখনো ওর আছে জোরে বলুন সুবহানাল্লাহ আর ওকে বলা হচ্ছে এটা গুনাহগার রাখতেছে কথা আল্লাহ নবী বলছে ওর ঈমান নাই গুনাহ আলাদা জিনিস ঈমান আলাদা জিনিস গুনাহ শাস্তি আছে ঈমান থাকার জন্য শাস্তির মেয়াদ খাটিয়ে আল্লাহ জান্নাত দেবে বেঈমানের কোনোদিন মেয়াদ শেষ নাই
ও শাস্তি হতেই থাকবে, যার কোনো শেষ নাই। বুঝতে পারছেন আমার কথা? ঈমান বাঁচান। আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি। আজ কয়েক বছর ধরে আপনার এই গ্রামে আসছি, একটা লক্ষ্য, এখানে একটা কোরআনের মাদ্রাসা হবে, কোরআন শিক্ষা হবে। মক্তব ছিল, চ্যাটাই দিয়ে ঘিরা, তেরপল দিয়ে ঘিরা, আপনারাই সহযোগিতা করেছেন। দেখুন আজকে সেটা ঢালাই বিল্ডিং হচ্ছে না, হয়নি, আগাচ্ছে না পিছোচ্ছে? কাদের দয়া, কাদের প্রচেষ্টাই হচ্ছে? বলুন বলুন, বুক খুলে বলুন না যে আমাদের, আপনাদের প্রচেষ্টা হচ্ছে তো। আপনারা নবীর ঘর করছেন, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? নবীর ঘর আপনারা করছেন, আর আপনাদের ঘর আল্লাহ জান্নাতে ব্যবস্থা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখে ভালো লাগলো, কারণ প্রত্যেকবার আসতাম, কবে যে চ্যাটাইটা যে খুলবে, তেরপলটা খুলবে, এটা ভাবতাম। আমি শরীফুলকেও বলতাম, বলতো ভাই অনেকে ওয়াদা করে ভাই, দেয় না। কথা বুঝে আসছে, আমিও জানি মানুষের মধ্যে অনেকে ওয়াদা করে ওয়াদা ফেল করছে, তারপরও একটু মানুষ না দিলে হলো কি করে? বলুন, না দিলে হতো কি? দিয়েছেন বলে, সে আমি হই আর আপনি হই, কেউ না কেউ দিচ্ছে তো। এজন্যে মাহফিলটা করা হয়েছে, যাতে করে এখানে আমরা আলোচনা শুনবো এবং নবীর একটা ঘর আস্তে আস্তে তৈরি হবে। একদিন এই জায়গাটা অনেক বড় হবে না, হবে না? বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নারী দিবে। এবার তো একটু সরে সরে আসতে হবে, জায়গা কম হচ্ছে, জান্নাতি খদ্দের বাড়ছে, মানে শয়তান ফেল হয়ে গেছে। আমার ভাইদেরকে আর বুঝিয়ে রাখতে পারেনি কি? একদিকে নবীর গোলামরা ধরে টানছে, আর একদিকে শয়তান টানছে। আল্লাহ কার আমার ভাইয়েরা শয়তানকে ঝাঁটা মেরে জান্নাতে ঢুকছে না ঢোকে না? বলুন মারহাবা। নারী দিবে। আরে জোরে জোরে দিন, শয়তান যেন পালাই। নারী দিবে, নারী দিবে। হ্যাঁ, লোক তো বুঝবে যে না রে, খদ্দের জান্নাতি আছে। চারিদিকে শয়তান সব থাকে না, থাকে না, তার চেলা ফেলা। তারা ভাবে যে মুসলমানদের কিছু কিছু খাইয়ে দাইয়ে সব আল্লাহ রসুলকে সরিয়ে দিয়েছি। না বন্ধু, আমরা হয়তো একটু গরিব বলে খেয়ে ফেলি, কিন্তু তোরা যত চেষ্টা করিস, যখনই আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, আমরা ছুটে ছুটে যাব না, যাব না? জোরে বলেন, যাব না, যাব না? হ্যাঁ। আর এত কোটি কোটি খরচ করার পর লাস্টে মাথায় হাত দিয়ে শয়তান বসে থাকে, যা সব বেকার হয়ে গেল। সারা বছর ধরে বুঝালাম, আর লাস্টে মলি সাহেব গুনে এসে সব তওবা টওবা করিয়ে মাফ করিয়ে নিল। শুনছেন না? এজন্য আমাদের উপরে রাগ খুব, এইসব মলি সাহেবদের উপরে খুব রাগ। কেন? এরা তওবা করাইতো, বাবারা তওবা করো, তওবা করো। সারা বছর ধরে সব নাটে ঘুরিয়েছিল, আর আমরা এসে তওবা করিয়ে সব আবার বেগুনা আল্লাহ করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ ক্ষমা করে না, করে না? আজকেও তওবা হবে না, হবে না? কিন্তু তওবার আগে আল্লাহকে একটু খুশি করে নিতে হবে, তাই না? যাতে আমার মালিক খুশি হয়ে যায়। কারণ রেগে আছে, আমরা ভুল করেছি তো অনেক, রেগে আছে। তা আমার মালিক খুশি কিসে? আমার মালিক মুহাম্মদ রাসূল এই কথাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বেশি বেশি করে নবীর আলোচনা হবে, আল্লাহ বা তত বেশি খুশি হবে। তাই নবী পাকের ঘর বানাতে বসেছি, নবীর আলোচনা করব। কেননা নবীর আলোচনা যত হয় আল্লাহ খুশি হয়ে যায়। কিয়ামতের দিন যেদিন সমস্ত নবীরা নফসি নফসি করবে, ওয়াকুলু আদম সফিউল্লাহ নফসি নফসি, ওয়াকুলু মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীরা যেদিন নফসি নফসি করতে থাকবে, ওই দিনে আমার রাসূলুল্লাহ যখন মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান করতে থাকবে, আমার আল্লাহ পাকের নাম সেদিন হবে কাখার, কঠিন করা নাই বিচার ও আহকামুল হাকিমি। আমার নবী পাকের নূর মুখটা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমরাও শিখে গেছি আপনাকে কিভাবে খুশি করতে হয়। কি শিখে গেছি না যাই না? আমরা জানি আপনার বন্ধুর কথা হলেই আপনি খুশি হয়ে যান। জোরে বলুন সুবহান। তাই বিপদে পড়লে
আমরাও আপনার বন্ধুকেই সামনে দেখাবো, আল্লাহ আমি গুনাহগার ঠিকই, কিন্তু আপনার বন্ধুর উম্মত তো, কি বলবেন না? এটাই আমাদেরকে পার করাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ঘর হবে, সেই মাহফিল, একে তো ভালোবাসতে হবে, তবেই তো আল্লাহ খুশি হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের কিছু মানুষকে আল্লাহ পাক হুকুম করে দেবে জাহান্নামে যাওয়ার জন্য। তারা যখন জাহান্নামের দিকে যাবে, ওই সময় জাহান্নামের দরজা করে যে যখন পৌঁছাবে, সমস্ত জাহান্নামীদের সঙ্গে তার শয়তান বাধা থাকবে শিকল দিয়ে। কিন্তু আমার নবীর উম্মাদের মধ্যে যারা অন্যায় ভুল করে ফেলেছে, এরা যখন জাহান্নামে যাবে, এদের সঙ্গে কোনো শয়তান থাকবে না। অন্য নবীর উম্মতেরা যখন জাহান্নামে যাবে, পা দুটো উপরের দিকে জমিনের দিকে মাথা করে হিসড়ে হিসড়ে নিয়ে যাওয়া হবে। আমার নবীর উম্মত হওয়ার খাতিরে জাহান্নামীরাও মর্যাদা পাবে, তারা পায়ে হেঁটে হেঁটে যাবে। অন্যান্য নবীর উম্মতদের চেহারাখানা আল্লাহ বিকৃত করে দেবে, বিভৎস জন্তুর ন্যায় চেহারা করে দেবে। আমার নবীর উম্মত হওয়ার জন্য জাহান্নামী যাওয়ার পরও তার চেহারাকে আল্লাহ বিকৃত করবে না। যখন তারা জাহান্নামের দরজায় ঘুরে গিয়ে দাঁড়াবে, জাহান্নামের ফারিস্তা মালিক তিনাকে দেখে চিন্তা করবে, তোমরা কারা গো? তোমাদেরকে আল্লাহ জাহান্নাম দিয়েছে ঠিকই, কিন্তু তোমাদের চেহারা কোনো কত সুন্দর, তোমাদের সঙ্গে কোনো শয়তানও বাধা নেই, তোমরা কারা? তারা জাহান্নামের গর্জন শুনে আমার নবীর নামটা ভুলে যাবে। তখন তারা বলতে লাগবে, জিনার ওপরে কোরআন নাজিল হয়েছিল, ওই সময় জাহান্নামী সেই উম্মাদগুলো বলতে লাগবে, যখন ফারিস্তা মালিক বলবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তখন তারা বলবে হ্যাঁ আমরা মুহাম্মদ রাসূলের উম্মত। ওই সময় জান্নাত জাহান্নামী ফারিস্তা, দরজার যে ফারিস্তা গার্ড থাকবে মালিক, তিনি বলতে লাগবে আল্লাহ জিনার জন্য কায়নাত করলে সেই হাবিবের উম্মত আজকে কি এমন কাজ করলো, আল্লাহ আপনি নবীর খাতিরে এদের মাফ করে দিন, কারণ এদের নামের আগে মুহাম্মদ রয়েছে, আমরা নামের আগে রাখি মুহাম্মদ আব্বাস সিদ্দিকী, মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক, এই নামের আগে মুহাম্মদ থাকার জন্য, নবীর নামটা জুড়ে রাখার জন্য আল্লাহর ফারিস্তা দোয়া চাইবে, ওই নামের খাতিরেও আল্লাহ সেদিন নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে নবীর মাদ্রাসার সাথে নবীর মাহফিলের সঙ্গে জুড়ে থাকলে লাভ আছে না নাই? শোনো ভাইয়েরা, সব জায়গায় যেন যে বারবার ডাকতে না হয়, এগুলো শিখে যাও। হালকা বয়সে মেলায় গেছো, যাত্রায় গেছো, ফাংশনে গেছো, গুনার কাজ, কিন্তু নবীর মাহফিলকে বুড়াগুল দেখিয়ে ঘোরা, এটা কি মোমেনের কাজ হতে পারে? এই ভুলগুলো করবে না। ছোট হোক আর বড় হোক, যখন আলেমরা ডাকবে আসবে, কিন্তু যে আলেম দেখবে নবীর দিকে টানছে না, নবীর কথা শোনাতে চাইছে না, সে আলেম থেকে কিন্তু দূরে থাকবে, এটা মনে রাখবে। সে আলেম জানবে যে কোরআনের থেকে ফটকে গেছে। আর যে নবীর কথা বেশি বেশি করে শোনাবে, আরো অনেক কথা শোনাবে, পর্দার কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, সব শোনাবে, কিন্তু টোটাল মজমুয়ার লক্ষ্য থাকবে অজের মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি থাকবে, জানবে আলেম কোরআনের পক্ষে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার কথাকে অবহেলা করো না। ওই আলেমের মুখ যদি বসে বসে দেখো, শুনছো তো তোমরা, এখন এবার জান্নাতে ঢোকার জন্য ঠেলাঠেলি হচ্ছে রে বাবা, শুনছেন না? এইদিকে এইদিকে শুনবেন তো, উফ সময় চলে যাবে। আমার কত শোনেন, আমার কত শোনেন। আমরা তো জান্নাতি লোক না, ইনশাল্লাহ বলুন। আপনারা জাহান্নামী নাকি? তাহলে ইনশাল্লাহটা আসতে বলছেন কেন? বলুন ইনশাল্লাহ। মোহাম্মদ নবীর উম্মত হয়ে যদি জান্নাত না পাও, এর থেকে ফাটা কপাল কি আছে? আল্লাহ আমাকেও দিক, আমাদেরকেও দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার নবীর উম্মত হওয়ার জন্য আশা রেখেছি, অন্য কিছু নয়, ঠিক না? হ্যাঁ, মনে রাখবে আমার রসুলকে চেনো, অনেক কষ্ট করেছে। আজকে আমরা সহজে ধর্ম পেয়ে গেছি তো গুরুত্ব নাই। আল্লাহ কটা? বলো বলো বলো।
এই যে এক আল্লাহ মালিককে পেয়েছো, এর থেকে বড় আর কি আছে? কমসে কম গাছের পিছনে, সূর্যের পিছনে, চাঁদের পিছনে, এর পিছনে, তার পিছনে তো ছুটে বেড়াওনি। মালিক কটা চিনেছো? এটা কার অবদান? আমার রসুলের অবদান। আমার নবী যদি না আসতেন, আমাদেরকে যদি না শিখাতেন, আমরা আল্লাহ পেতাম? 360টা আল্লাহ হয়ে গেছিল জাহান্নামীদের, জানেন না? আজকের দিনে সেটা বেড়ে বেড়ে কোথায় যাবে বুঝতে পারছেন? কিন্তু আমার নবী এসে আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দিয়েছে, যার বান্দা তিনার সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ঋণ শোধ করতে পারবো? কমসে কম এই নবী বলেছে, আমার ওপর যে দরুদ পড়ে, আমি এ থেকে প্রমাণ সে আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে দেখুন। আল্লাহ পেয়েছি, কিন্তু এত সহজে কি আপনার মামুরাবাদে এই দাঁড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা সহজে ইমাম সাহেব দেখছেন, মৌলানা সাহেব দেখছেন, হুজুর সাহেব দেখছেন, এ কি এত সহজে? আব্বাস সিদ্দিকী আজকে ঘাড়ে ঝাড়ুললে বড় গোল জামাল এসে বসে বাবারা বাবারা করছে, কিন্তু ইসলামটা কি এত সহজ এসছে? কম কষ্ট করতে হয়েছে। আসো আমার নবী পাকের জীবনী শুনি। আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছেন জানেন? আল্লাহ নবী নূহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, এই পৃথিবীতে অশান্তি ভরে গিয়েছিল, এই পৃথিবীতে অসভ্যতা ভরে গিয়েছিল, এই পৃথিবীতে বিহায়াপনা ভরে গিয়েছিল, এই পৃথিবীর জমিনটা বড় অন্ধকার হয়ে গিয়েছিল। এ মায়েরা বোনেরা, আজ আপনারাও শোনেন, বেশি বেশি করে আপনাদের নবীকে ভালোবাসা দরকার। যে কাজ করলে নবী খুশি হবে সেই কাজ আপনাদের বেশি বেশি করে দরকার। কারণ আপনি স্ত্রীর মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি বেটির মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি মায়ের মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি কন্যার মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। কেননা জাহিলিয়াত যুগে আমার নবী আসার আগে এই পৃথিবীতে সেটা এমন করে রোম বলেন, সেটা ইরান বলেন, সেটা এমন করে আজকের আমেরিকা বলেন, বা আমার হিন্দুস্তান বলেন, এই টোটাল পৃথিবীর জমিনে নারীদের ঘরে ভোগের পাত্রী বানানো হয়েছিল। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। মক্কা জমিনে একটা মেলা হতো, ও কাজের মেলা। ওই মেলায় নারীদেরকে কিনা বেচা করা হতো। ওই নারীগুলোকে ধনীরা খরিদ করত, বাড়িতে নিয়ে যে দেহটা শোষণ করত। যখন দেহ শোষণ করার পরে ওই নারীর গর্ভে সন্তান এসে যেত, ওই নারী আর সন্তানকে হত্যা করে দিত। এ আমার মা বোনেরা, এই অত্যাচার পৃথিবীতে চেয়েছিল। আল্লাহ নবী অত্যাচারের হাত থেকে নারীদেরকে মর্যাদা দিয়েছে। সেই নারী হয়ে নবীর দিনকে ক্ষতি করবেন না। সেই নারী হয়ে এই পৃথিবীতে এমন সন্তান প্রস্রাব করবেন না যে সন্তান বড় হয়ে আল্লাহ নবীর দিনের জন্য দুশ্মন হবে। এমন সন্তানকে স্তনের দুধ পান করাবেন না যে সন্তান আপনার নবীর দিনের ক্ষতি করে যাবে। এ আমার আম্মা বোনেরা, এই জমিনের ওপরে আপনি নবীর গোলাম সন্তান রেখে যান। যদি আপনি একটা উপযুক্ত নবীর গোলাম সন্তান বানাতে পারেন, মা, কিয়ামতের দিনে কোনো কারণে যদি আপনি ধরাও পড়ে যান, আপনার বাচ্চা যদি আলেমে হাক্কানি হয়, আপনার বাচ্চা যদি আলেমে হাফেজে হাক্কানি হয়, আপনার বাচ্চা যদি নবীর আশিক প্রেমিক গোলাম হয়, ওই বাচ্চা আপনাকে কিয়ামতের দিনে মারে। আল্লাহ দিন বলছি, গল্প বলছি না। আপনার হাতকে ধরে জান্নাতে টেনে নিয়ে যেতে পারবে। আরো জোরে বলুন সুবহান।